ইরানি জনগণের শ্রদ্ধা, ভালোবাসা, ক্ষমতার উচ্চ আসনে যে মানুষটি অবস্থান করছেন তার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে সে দেশের প্রেসিডেন্টের চেয়েও তাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে ইরানের জনগণ। গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসন নিয়ে বরাবরই কঠোর প্রতিবাদ করে আসছেন খামেনি। এবার তিনি গাজার চলমান সংকটে ইসরায়েলের করণীয় ও ভবিষ্যৎ সম্পর্কে সরাসরি বিবৃতি দিয়েছেন এক জনসভায়। গত ১ মে ইরানের শিক্ষক দিবসের আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ফিলিস্তিনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর তারা সিদ্ধান্ত নেবে ইহুদিবাদীদের সঙ্গে তাদের করণীয় কী। সে সমাবেশে উপস্থিত ছিলেন ইরানের হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবী। খামেনি বলেন, কেউ কেউ মনে করে এই পদক্ষেপের মাধ্যমে অর্থাৎ ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এটি করলে ইহুদিবাদী ইসরায়েল এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে ঠিকই, কিন্তু সমস্যার সমাধান হবে না, বরং সমস্যাটি ইসরায়েলি অপরাধের ব্যাপারে চোখ বন্ধ করে রাখার সরকারগুলোর দিকেই পরিচালিত হবে। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিনকে তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে না, ততদিন পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান হবে না। ইসরায়েলের অস্তিত্বকে আরও ২০-৩০ বছরও যদি এভাবে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, যদিও সেটি সম্ভব হবে না ইনশাআল্লাহ, তারপরও এই সমস্যার সমাধান সম্ভব নয়। এদিকে ইসরায়েলের পাশে বন্ধুপ্রতিম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি। তারা যতই মানবাধিকার লঙ্ঘন বা গাজায় চলমান মানবিক সংকট নিয়ে বিবৃতি দিয়ে মমতা প্রদর্শন করুক না কেন, আদতে তারা ইসরায়েলিদের পক্ষেই আছে। খামেনি যুক্তরাষ্ট্রের এই ভূমিকা নিয়ে তিরস্কার করতেও ছাড়েননি সেই ভাষণে। এমনকি গাজা ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দোষী মনে করেন তিনি। খামেনি বলেন, বিষয়টি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে গাজার জনগণকে হত্যা করার মতো ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদীদের সহযোগী। তাদের আপাতদৃষ্টিতে সহানুভূতিশীল কিছু কথাও পুরোপুরি মিথ্যা। তাই ইসলামী প্রজাতন্ত্রের মার্কিন বিরোধী অবস্থান এবং আমেরিকা সরকারের প্রতি ইরানের আস্থা রাখতে না পারার কারণ প্রমাণিত হয়েছে। ওই সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে ফিলিস্তিনি জাতির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ার বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। এই বিক্ষোভ বিশ্ব জনমতে গাজা ইস্যুটি অগ্রাধিকার পাওয়ার প্রমাণ বলে মনে করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরান ইসরায়েলের সংঘাত এখন আর মৌলিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ নেই। ১ মাস আগে সিরিয়ার ইরানি কনস্যুলেটে ইসরায়েল হামলা চালালে তার পাল্টা জবাব দেয় ইরান। শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েল ভূখণ্ডে কাঁপন ধরিয়ে দেয় দেশটি। তার কিছুদিন পরেই ইরানের ড্রোন পাঠায় ইসরায়েল। যদিও ইরানের তুলনায় ইসরায়েলের এই আক্রমণ নিতান্তই হালকা, তবে দুই পক্ষের এই যুদ্ধ খেলা নিয়ে এখনও মধ্যপ্রাচ্যে বিরাজ করছে চরম উত্তেজনা।